الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ولا إله إلا هو أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال الله تعالى بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم وقال النبي صلى الله عليه وسلم الدنيا دار من لا دار له ومال من لا مال له ولها يجمع من لا عقل له أو كما قال عليه الصلاة والسلام وبه قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله تعالى عنه على المنبر قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه أو كما قال عليه الصلاة والسلام درود إبراهيم পড়ি محبة সাথে اللهم صل على صليت على إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بك كشف الدجى بجماله حسنة جميع خصاله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وعلى آله
আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতু শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিনে মসজিদে আসার বসার তৌফিক দিলেন। বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ নবীর উম্মত হিসাবে আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন। খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। সব নবী রাসূলরা তো দোয়া করছেন, আল্লাহ শেষ নবীর উম্মত বানায় দাও, আল্লাহ শেষ নবীর উম্মত বানায় দাও, দোয়া করছেন। আমরা দোয়া ছাড়া, চাওয়া ছাড়া, কাকতি মিনতি ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ নবীর উম্মত বানায় দিয়েছেন। এই নবীর উম্মতের অনেক দাম। এই নবীর উম্মত চলতে ফিরতে নেকি, উঠতে বসতে নেকি, কথাবার্তা বলতে নেকি, খাইতে নেকি, শুইতে নেকি, এমনকি এই নবীর উম্মত যদি টয়লেটেও যায়, ইস্তেঞ্জায় যায়, এরপরেও নেকি। সুবহানাল্লাহ। যাওয়ার আসতে বলতেছেন, আরো জোরে কোন? ওই টয়লেটে গেলে আবার নেকি হয় কেমনে? সুন্নত তরিকা গেছে, বাম পা দিয়ে ঢুকছে, মাথা ঢেকে ঢুকছে, দোয়া পয়রা ঢুকছে। বলে যে যতক্ষণ সময় টয়লেটে থাকছে আল্লাহ তাআলা নেকির পাল্লায় উঠে দিয়েছে। খানা খাইতে নাকি সুন্নত তরিকায় খানা খাইছে, দস্তরখানা বিছায়া খানা খাইছে, দুইটা হাত সুন্দর মতো ধুয়া খানা খাইছে, দোয়া পয়রা স্টার্ট করছে, শয়তানকে কোনো স্থান দেয় নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নাম নিয়ে খানা খাওয়া শুরু করলে শয়তান তার সাথে খাইতে পারে না। আল্লাহর নাম যদি না নেয়, শয়তান তার সাথে খানায় অংশগ্রহণ করে। বিসমিল্লাহ বলে খানা খায়, সুন্নত তরিকায় খানা খায়, মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ বলে, আবার আঙ্গুল চেটে খায়, প্লেট চেটে খায়। পুরা খানা সময়টা ইবাদত করলে যেই নেকি হইতো সেই নেকি। হাদিসের মধ্যে আসছে, খানাও আল্লাহ তাআলার তাসবিহ পড়ে, সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, খাবারের ভাতের প্রত্যেকটা দানা আল্লাহর জিকির করে। যখন কোনো খানেওয়ালা সুন্নত তরিকায় খানা খায়, খাবার খায়, তখন ওই ভাত যত তাসবিহ পড়েছে, ওই খাবার যত তাসবিহ পড়েছে, ওই মাছ যত তাসবিহ পড়েছে, ওই গোশত যত তাসবিহ পড়েছে, ওই খাবারটা যত তাসবিহ পড়েছে, সমস্ত সওয়াব আর নেকি যেই ব্যক্তি খাবার খাইলো তার আমলনামায় চলে আসে। এই উম্মত চলতে ফিরতে নাকি, উঠতে বসতে নাকি, খাবার খাবে নাকি, ব্যবসা বাণিজ্য করবে নাকি, রাজনীতি করবে নাকি, এই উম্মত যা করবে সব নাকি যে সুন্নাত তরিকায় করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন দেখে রেখে বলেন, ও আখিরি জামানার নবীর উম্মতেরা শুনো, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অন্য অন্য নবী রাসূলদের জন্য সাক্ষী বানিয়ে দিব। সমস্ত নবী রাসূলদেরকে জিজ্ঞেস করব, তোমাদের জিম্মাদারি ঠিক মতো আদায় করছো কিনা? ও আদম, জিম্মাদারি ঠিক মতো আদায় করছো কিনা? দাওয়াতের কাজ ঠিক মতো করছো কিনা? ও নূহ, ঠিক মতো তোমাদের জিম্মাদারি আদায় করছো কিনা? ও মূসা, ঈসা, ইব্রাহিম, ইসমাঈল, ইয়াকুব, ইউসুফ, ঠিক মতো দাওয়াতের কাজ করছো কিনা? মানুষদেরকে বুঝাইছো কিনা? সবাই বলবে, জি আল্লাহ, আমরা হক অনুযায়ী আমাদের দায়িত্ব, আমাদের জিম্মাদারি আদায় করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, তোমাদের সাক্ষী কই? তোমাদের সাক্ষী কই? সমস্ত নবী রাসূলরা ডেকে ডেকে বলবে, আল্লাহ, আমাদের সাক্ষী হইল আখিরি নবী, শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা। আমি আল্লাহ সাক্ষী বানাবো তোমাদেরকে। আমি জিজ্ঞেস করবো, এই তোমরা কি সাক্ষী দাও এরা ঠিকঠাক মতো জিম্মাদারি আদায় করছে? সমস্ত নবী রাসূলদের ব্যাপারে উম্মতেরা বলবে যে হ্যাঁ, আল্লাহ ঠিক মতো আদায় করেছে। আচ্ছা, তোমরা জানলা কিভাবে? তোমরা তো ওই যুগে ছিল না। ভাই, আমরা আপনার কিতাব পড়ছি, আমরা হাদিস পড়ছি, হাদিস শুনছি, কোরআনের কথা শুনছি, আমরা বিশ্বাস করেছি, ফাআমান্না বিহ, তার উপর আমরা বিশ্বাস করেছি, এইভাবে আমরা সাক্ষ্য দিই। দাম, এই উম্মতের দাম আর দাম। এই উম্মত যতক্ষণ জান্নাতে না যাবে, অন্য কোন নবীর উম্মতেরা জান্নাতে যাইতে পারবে না। এই উম্মত হাসরের মাঠে সবার প্রথম কাতারে থাকবে, সামনের কাতারে থাকবে এই
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহনুল আখিরুনাল আউয়ালুনা ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহু আকবার। শেষে আসছি সবার, দুনিয়াতে সবার পরে আল্লাহ তাআলা পাঠাইছেন, হাসরের মাঠে সবার আগে থাকবো, সুবহানাল্লাহ, সামনের কাতারে থাকবো আমরা। সুবহানাল্লাহ। কোন নবী রাসূলরা কথা বলতে পারবে না, সবাই স্টপ হয়ে যাবে, সবাই চুপ হয়ে যাবে, সবাই ইয়া নাফসি করবে। আর আমি রাসূল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের সামনে পয়রা সিজদায় গিয়ে এমন প্রশংসা করব, যেমন প্রশংসা করব, এরকমের প্রশংসার শব্দ আল্লাহ তাআলা আমার মাথায় ঢালবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, হাবিব আমার, সিজদায় পড়ে কাঁদতেছেন, প্রশংসা করতেছেন, দুনিয়াতে আপনি কাঁদছেন, কষ্ট করছেন, তায়েফবাসীর আপনাকে রক্ত ঝরাইছে, কত কষ্ট দিয়েছে, মক্কা থেকে, জন্মভূমি থেকে আপনার বিতাড়িত হয়ে আপনি হিজরত করে মদিনায় চলে গিয়েছেন, উম্মতের জন্য বহুত কষ্ট করছেন, বহুত কান্না করছেন। আজকে আপনার কান্নার দিন না, আজকে আপনার হাসার দিন। আপনি মাথা উঠান, ইরফা রাসাকা, আপনি মাথা উঠান, ওয়াশফি, ইরফা রাসাকা, আপনি মাথা উঠান, ওয়াশফি, আর আমার কাছে আপনি সুপারিশ করেন, আমার সাথে আপনি কথা বলবেন, আপনি যা বলবেন আমি আল্লাহ তাই কবুল করে নিব। যা বলবেন, আপনি কথা বলেন, আপনার কথা আমি শুনবো, আপনি সুপারিশ করেন, তুশাফা, আমি আল্লাহ সুপারিশ কবুল করে নিব। শেষ নবীর উম্মতের দাম, শেষ নবীর দাম আল্লাহু আকবার। বলে যে এত দাম, এত দাম, এটা বর্ণনা করে সম্ভব না। কিন্তু আমরা উম্মতের এত দাম বুঝি না। আমরা তো নামাজ পড়বো না, আমরা তো সুদ খাবো, আমরা তো ঘুষ খাবো, আমরা তো অন্যায় করব, আমরা তো জিনা করব, আমরা তো গুনাহ করতেই থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও গুনাহগার, ও গুনাহগার, ও পাপী, আর তোর চোখের পানি ছাইরা দে, আমি আল্লাহ তাআলার কাছে মাফ চা, আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম। তোর চোখের পানি বের হতে দেরি হবে, তুই তওবা করতে দেরি করবি, আমি আল্লাহর কাছে মাফ চাইতে দেরি করবি, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি করব না, আমি আল্লাহ মাফ করে দিব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি তাওবা করে আল্লাহ তাআলা তার গুনাহগুলো এমন ভাবে মাফ করে দেন যে সে যেন কখনো গুনাহ করে নাই, নিষ্পাপ শিশু বাচ্চার মতো বানায়। সুবহানাল্লাহ। আত-তাইবু মিনাদ দামবি কামাল্লা দাম্বালাহু, গুনাহ থেকে যে তওবা করলো সে এমন হয়ে যায়, এমন হয়ে যায়, আল্লাহ এমন বানায় দেন, এমন বানায় দেন, সে যেন কখনো গুনাহ করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মাফ চাইতে পারবো না ভাই, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ বলেন, আমি তোরে মাফ করে দিব, ওয়ালা উবালি, আমি কাউকে কেয়ার করি না, আই ডোন্ট কেয়ার, আমি কাউকে কেয়ার করি না। তোকে দুনিয়ার সমস্ত মানুষ খারাপ বলে, তোকে মানুষ ঘৃণা করে, তোকে মানুষ দেখতে পারে না, তুই আমার কাছে মাফ চা, অনুতপ্ত হ, আমার কাছে সিজদায় পড়, চোখের পানি ছেড়ে দে, আমি কাউকে কেয়ার করব না, আমি আল্লাহ তোকে মাফ করে দিব, আমার ওলি বানায় দিব। আল্লাহ এত ভালোবাসেন, এত মহব্বত করেন, মাফ চাইতে দেরি হবে আর আল্লাহ তাআলা মাফ করতে দেরি করবেন না। আল্লাহ তাআলা এত মহব্বত করেন, কিন্তু আমরা নামাজটা পড়ব না। সাহাবায়ে কেরাম কি কষ্ট করছেন, সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল, আল্লাহু আকবার বলেন। খালি ওয়াজ তো শুনি, তাহলে সুবহানাল্লাহ বললে এত ফজিলত, আলহামদুলিল্লাহ বললে এত ফজিলত, কিন্তু কখনো সুবহানাল্লাহ বলবো না, আলহামদুলিল্লাহ বলবো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ রাসূলের সাথে দেখা, আর বলতেছে, হে মুহাম্মদ, আপনার উম্মতকে আমি ইব্রাহিম নবীর পক্ষ থেকে সালাম জানাইবেন। সুবহানাল্লাহ। ইকরা উম্মাতাকা মিন্নি সালাম, আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম জানাইবেন, তাদেরকে বলে দিবেন জান্নাতে এমন একটা জায়গা, এটা হলো আমলের মাধ্যমে, আমলের মাধ্যমে জান্নাতকে সাজাইতে হয়। আপনার উম্মতকে জানায় দিয়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার কেউ যদি পড়ে, জান্নাতের মধ্যে একটা ফল গাছ সাথে সাথে তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, কত সহজ।
চলতে ফিরতে পড়া যাবে না? উঠতে বসতে পড়া যায় না? না হুজুর এত বড় মুখস্থ নাই। আরে ভাই সুবহানাল্লাহ পারেন না আপনি? পারেন তো? আলহামদুলিল্লাহ পারেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ পারেন তো? আল্লাহু আকবার পারেন তো? এইটা মিলেই তো এটা সুবহানাল্লাহ। বেশি 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 পড়বো ইনশাআল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের নিচ দিয়ে যাচ্ছেন, এমন সময় আল্লাহ রাসূল দেখলেন গাছের এই পাতাগুলো পড়তেছিল, আল্লাহ রাসূলের হাতে একটা লাঠি ছিল, লাঠি দিয়া ওই গাছের যে ডাল ছিল ডালের মধ্যে লাঠির আগা লাগাইয়া এরপর আরো ভালো মতো খুঁচা দিয়ে দিলেন, যার কারণে পাতাগুলো আরো ঝইরা পড়তে আরম্ভ করলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শোনো, যখন কেউ বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলে এই গাছের পাতা যেভাবে ঝইরা পড়তে আরম্ভ করেছে, যেভাবে পড়ে গেল, ঠিক তেমনি ভাবে যেই ব্যক্তি তাসবিহ পড়ে তার গুনাহগুলো এরকম ঝইরা যায়। সুবহানাল্লাহ। আবার কন্যা সুবহানাল্লাহ। সবাই সবাই মজা নিয়া দিল থেকে বলেন সুবহানাল্লাহ। মজা নিয়া ইশকার মুহাব্বত নিয়া পড়বে। আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম ঈমান কেমন ছিল সাহাবায়ে কেরামের? আল্লাহ রাসূলের এক সাহাবীর নাম খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেক সাহাবীর নাম আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ারমুকের যুদ্ধের সময় কাফের বেঈমানের সংখ্যা হলো ৬০,০০০। কত হাজার বলেন না? কাফের বেঈমানের সংখ্যা হলো, শত্রুদের সংখ্যা হলো ৬০,০০০। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মাশওয়ারা করলেন, পরামর্শ করলেন, ও সাহাবীরা, এই যুদ্ধের মধ্যে কাফের বেঈমানদের সংখ্যা হলো ৬০,০০০। তাদের ঘোড়াও আছে, তাদের তরবারিও আছে, অত্যাধুনিক অস্ত্র শস্ত্র আছে, ইসরায়েলের কাছে অত্যাধুনিক অস্ত্র শস্ত্র আছে, কিন্তু মুসলমান সব দিয়ে একজোট হয়ে হামলা করে ইসরায়েলের উপরে। ইসরায়েল নামক দেশ পৃথিবীর মানচিত্রের মধ্যে থাকবে না, বলেন ঠিক কিনা? সব একত্র হয়ে যদি ইসরায়েলের উপর হামলা করে, ইসরায়েল তো ছোট্ট একটা দেশ, আর ফিলিস্তিনকে তারা দখল করে ইসরায়েল বানিয়েছিল। এরা তো ছিল রোহিঙ্গার জাত, কথা ঠিক না? ঠিক। তারা দখল করে এখন বলতেছে এটা আমার, ফিলিস্তিন আমার, অমুক আমার, তমুক আমার। মুসলমানরা একজোট না হওয়ার কারণে এত সাহস পায়। মুসলমান একজোট হয়ে নারায়ে তাকবীর দিয়ে এবারে মার পুরা ফিলিস্তিন, ইসরায়েল নামক কোন দেশ পৃথিবীর মানচিত্রে থাকবে না, কথা ঠিক না? মুসলমান দুর্বল হয়ে গেছে, মুসলমানদের বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। এ বলে এটা, সে বলে এটা, মাই হো, ও হো, এ হো, মানে একবারে মতনক্য করতে করতে মুসলমান মায়ের খাইতেছে, কথা ঠিক না? হ্যাঁ, আল্লাহু আকবার। খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে রাখেন, শত্রু সংখ্যা হলো ৬০,০০০। কত হাজার? ৬০,০০০। আবু উবাইদা ইবনে জাররাহ বলেন, এই যুদ্ধের মধ্যে কাফের বেঈমানদের বিরুদ্ধে তো যুদ্ধ করব, কিন্তু নেতৃত্ব দিবে কে? কার নেতৃত্বে আক্রমণটা হবে? আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তো সাহাবীদের মধ্যে যারা সামনে ছিল তাদের মধ্যে অনেকে দাঁড়াইছে, আমি রাজি আছি। সে বলে আমি রাজি আছি, আমি চাইতেছি যে আপনাদের মধ্যে কে রাজি আছেন এরকম একজন দাঁড়ান। সবাই বলে আমি রাজি আছি। আবু উবাইদা ইবনে জাররাহ বলেন যে আপনি বসেন, আপনি বসেন, আপনি বসেন। খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম শেষের দিকে দাঁড়াইছেন। সুবহানাল্লাহ। বাসায় যায় বললেন সুবহানাল্লাহ। জুমার একটা দিন সুবহানাল্লাহ খালি গুতায়া ধাক্কায়া বের করতো। এই জন্য মুসলমানদেরকে দেখে মানে দুর্বল, এরা কাফের দুর্বল মনে করে, অথচ মুসলমানদের যে শক্তি, এই শক্তি তো ভাই ইমানই শক্তি, কথা ঠিক না? মুসলমানদের ইমানের শক্তি দেখেন। আবু উবাইদা ইবনে জাররাহ বলেন নেতৃত্ব কে দিবে? এরকম দাঁড়াইতে দাঁড়াইতে সবাইকে বসাইছেন। খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইছেন। আমি মনে মনে আপনাকেই চাইতেছিলাম, মনে মনে আপনাকে চাইতেছিলাম। আপনার জিম্মাদারিতে, আপনার নেতৃত্বে এই ৬০,০০০ কাফের বেঈমানের বিরুদ্ধে আপনি যুদ্ধ করবেন। এখন বলেন তো কতজন চান ওদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য? আমাদের সৈন্য সংখ্যা, আমাদের সেনাবাহিনী কতজন চান? খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ১ ২ ৩ ৪ ৬০ জন হইলে যথেষ্ট। কতজন?
না 6,000 চাইছে? 60,000 চাইছে। মাত্র কতজন? 100 না, 60 জন। 60 জন? আপনি বলতেছেন কি? জানেন 60 জন নিয়ে যুদ্ধে নামলে 60,000-এর যুদ্ধে কি হবে? আপনাদেরকে খুঁজে পাওয়া যাবে? এটা তো আত্মহত্যার মতো হবে। সবার জানা 60,000 অস্ত্র শস্ত্রে সজ্জিত তারা, অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত, ভারী অস্ত্রে সজ্জিত, তাদের কোনো কিছুর অভাব নাই। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা হাইসা দিয়া বলে, আমার আল্লাহ রাসূলের একটা হাদিস মনে পড়ছে, আমি কি বলবো? খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, দেখেন সাহাবীর ঈমান আল্লাহ রাসূলের হাদিসের উপর কি পরিমাণ। কয় কি হাদিস বলতেছেন আমার, বলেন। আমি আল্লাহ রাসূলের জবানে শুনছি, যার ঈমান আছে সে হলো জিন্দা, যার ঈমান নাই সে হইল মুর্দা। যার ঈমান আছে সে হইল জিন্দা, যার ঈমান নাই সে হইল মুর্দা। আমাদের ঈমান আছে, আমরা জিন্দা, আমরা জীবিত। ওদের ঈমান নাই, ওরা হলো মরা। আরে জিন্দা মানুষ মুর্দা মানুষের বিরুদ্ধে যুদ্ধ করবে, 60,000-ই হোক মরা, আর 60 লক্ষই হোক, আর 60 কোটি হোক, কবরস্থানে যুদ্ধের ঘোষণা দিলে কে আপনার বিরুদ্ধে যুদ্ধ করবে দেখি? 60 জনই তো বেশি, আমি একাই যথেষ্ট। তবে চাইলাম আর কি নিয়ম অনুযায়ী। সুবহানাল্লাহ, আবার বলেন। রাসূলের হাদিস যখন বলছে তখন আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা স্টপ হয়ে গেছেন। আর কোনো কথা নাই, ঠিক আছে লয়ে যান 60,000, এই 60 জন নিয়ে যান, 60,000-এর বিরুদ্ধে যান। সকাল থেকে যুদ্ধ শুরু হয়েছে, ময়দান মাঠ, 60,000-এর বিরুদ্ধে 60 জন, মাত্র 60 জন তাকবীরের ধ্বনি দিয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে যুদ্ধ শুরু করে দিয়েছেন। সকাল থেকে যুদ্ধ শুরু হয়েছে। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকায় দেখি ময়দানের মধ্যে কোনো মানুষ দেখা যায় না, খালি ধুলাবালি উঠতেছে। মানুষ দেখা যায় না, খালি ধুলাবালি, খালি ধুলাবালি, খালি ধুলাবালি। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, সকাল গড়ায় দুপুর হলো, এরপরও কোনো মানুষ দেখা যায় না, শুধু ধুলাবালু আর ধুলাবালু, ধুলাবালু। এবার দুপুর চলে গেল, আসরের পর দেখি ধুলাবালিটা একটু ঠান্ডা হয়েছে, এখন কিছু কিছু বোঝা যায়। আমি আবু উবাইদা ইবনে জাররাহ আরো কিছু সঙ্গী সাথীদেরকে নিয়ে ময়দানের অবস্থা দেখার জন্য সামনে আগায় গেলাম। সামনে যখন আগায় যায়, ময়দানের ভিতরে যখন ঢুকলাম, দেখলাম বালুকা ময়দান, রক্তে ভিজে কাদা কাদা হয়ে গেছে, হাজার হাজার মানুষ মারা গেছে। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, আমি একজনের লাশ উল্টায় দেখি না, এটা কোনো মুসলমানের লাশ না। আমি কাঁদতেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম, আরে আল্লাহ রাসূলের হাতে গড়া কষ্ট সাহাবায়ে কেরাম, আল্লাহ নবীর হাতে গড়া কষ্টে গড়া সাহাবায়ে কেরামদের লাশ মনে হয় আজকে খুঁজে পাওয়া যাবে না। আমি আর একটা লাশ উল্টাইলাম না, এটা কোনো মুসলমানের লাশ না, কোনো সাহাবীর লাশ না। এইভাবে করে সামনে আগায় যায়। কিছু দূর যাওয়ার পরে আমি দেখতে পেলাম খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা অবস্থায় আছেন। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিলেন। সুবহানাল্লাহ, আবার কন্যা সুবহানাল্লাহ। ভয়াবহ যুদ্ধের সময় সাহাবী গিয়ে প্রথমে সালাম দিতেছেন, আর আমরা সালাম দিতে জানি না। আমরা সালাম দিব না। আমি কেন সালাম দিব? আমি ধনী মানুষ, আমি তাকে সালাম দিব না। আমি কেন সালাম দিব? আমি চেয়ারম্যান সাহেব, আমি এমপি সাহেব, মন্ত্রী সাহেব। আরে বেটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে সালাম দিতেন। যে রাসূল, যেই নবী এত দামি, আল্লাহ বলেন সবাই আমার ভালোবাসার জন্য পাগল, আমি আল্লাহ আমার রাসূলের ভালোবাসায় পাগল। সে রাসূল শিখায় গেছেন, আগে সালাম দাও, আগে সালাম দিলে বেশি নেকি হবে, আল্লাহ তাআলা বেশি সন্তুষ্ট হবেন। বেশি নেকির দরকার, বেশি কামাইয়ের দরকার। এই উম্মতের হায়াত কম, কিন্তু অল্প হায়াতে কামাই বেশি। আগে সালাম দিব তো ইনশাআল্লাহ। সবাই চেষ্টা করবো না আগে আগে সালাম দেওয়ার জন্য? একবারে পাল্লা ধরবেন যে আমি আগে সালাম দিব, আমি আগে সালাম দিব। ছোট বাচ্চাদেরকে সালাম দিবেন, ছোট হোক, বড় হোক, কালো হোক, সাদা হোক, ধনী হোক, গরিব হোক, সবাইকে সালাম দিবেন ইনশাআল্লাহ। মুসা সালাম বলেন,
সালামের প্রচার প্রসার করো, সালামের প্রচার প্রসার করো, আরেকজনকে খাবার খাওয়ানোর চেষ্টা করো, আরেকজনকে খাবার খাও, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, রাত্রে ওইটা তাহাজ্জুদের নামাজ পড়ো, সোজা জান্নাতে যাইবা, কোনো সমস্যা নাই। তাদখুলুল জান্নাতা বিসালাম, তাদখুলুল জান্নাতা বিসালাম, শান্তির সাথে নিরাপত্তার সাথে হাসরের মাঠে দাঁড়াইবা আর জান্নাতের দিকে দৌড় মারবা। ফেরেশতা বলবে স্যার স্যার স্যার, এই চাপো তোমরা, যাইতে দাও, স্যারকে যাইতে দাও। কোন প্রকারের কোনো বাধা থাকবে না। আর আপনি কলিমুদ্দি বসে জীবনে সালাম দেন নাই, আপনি আর পিছ ধরবেন জান্নাতে যাইবার লেগে, ফেরেশতা টাইনা ধরে তারা, এটা হিসাব নিকাশ আছে না? আর আল্লাহ রাসূল বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, 4 গুণ তোমার মধ্যে থাকবে, নিরাপত্তার সাথে জান্নাতে ঢুকবা। ফেরেশতারা বলবে যান যান, তাড়াতাড়ি জান্নাতে যান, আপনার জন্য জান্নাত অপেক্ষমান। সুবহানাল্লাহ। ভাই, আমলের দাম আল্লাহর কাছে অন্য কিছুর দাম নাই, আল্লাহর কাছে হলো ঈমান আর আমলের দাম। আপনি সাদা না কালো এটা আল্লাহ তাআলা দেখবেন না, আপনি লম্বা না খাটা এটা আল্লাহ তাআলা দেখবেন না, আপনার সমাজের মধ্যে কি রকম মূল্য আছে, দাম আছে, এটা আল্লাহ তাআলা দেখবেন না। আল্লাহ তাআলা দেখবেন আপনার ঈমান আর আমল। আপনি যে হন, আপনার দুনিয়ার সব কিছু আছে কিন্তু আল্লাহ নাই, আল্লাহর সন্তুষ্টি নাই, আপনার কিছুই নাই। শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি উনি একজন বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন, বাংলার বাদশা। উনি বলতেন তুমি দুনিয়ার সব কিছু পেয়েছো কিন্তু আল্লাহকে পাওনি, আল্লাহকে পাওনি, মনে রাখিও তুমি কিছুই পাওনি। তুমি দুনিয়ার সব কিছু পেয়েছো, তুমি দুনিয়ার সব কিছু পেয়েছো কিন্তু মালিককে পাওনি, আল্লাহকে পাওনি, তুমি কিছুই পাওনি, তুমি কিছুই পাওনি, তুমি কিছুই পাওনি। কথা ঠিক না বেটি? সাহাবী গিয়ে সালাম দিছে, আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা সালাম দিয়েছেন, সালামের জবাব দিয়েছেন, এরপরে বলতেছেন দেখেন সর্বপ্রথম কথা আমাদের জন্য শিক্ষা। আবু উবাইদা ইবনে জাররাহ বলতেছেন যোহর আর আসর যুদ্ধ করার কারণে হয়তোবা যোহর আর আসরের নামাজ পড়া হয় নাই, মেহেরবানি করে আগে নামাজটা পড়ে নেন, তারপরে যুদ্ধের অবস্থা পরে জিজ্ঞেস করব। হ্যাঁ, আগে সালাম, তারপরে কি বলতেছে যোহর আর আসরের নামাজটা মনে হয় পড়তে পারেন নাই যুদ্ধের কারণে, সকাল থেকে যুদ্ধ শুরু হয়েছে, তো নামাজটা যদি পড়ে নিতেন। আর খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা এটা শুনে না হাসতেছেন। কামি সাহেব আপনি কি জিজ্ঞেস করেন যোহর আসর, মনে করছেন নামাজ পড়ি নাই? সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী যোহরের সময় যখন হয়েছে আমরা 30 জন যুদ্ধ করি আর 30 জনে জামাতের সাথে ময়দানে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। আবার ওই 30 জন আসে, এই 30 জন যায় আবার জামাতের সাথে নামাজ আদায় করে। এইভাবে করে যোহর আর আসরের নামাজ ময়দানে আমরা জামাতের সাথে আদায় করেছি। যেই জাতি ভয়াবহ যুদ্ধের সময়, ভয়াবহ বিপদের সময় নামাজ জামাতের সাথে আদায় করা ছাড়া না, ভয়াবহ মুসিবতের সময় জামাতের সাথে নামাজ আদায় করতে পারে, ওই জাতিকে জিন্দেগিতে দমায় রাখা সম্ভব না, পরাস্ত করা সম্ভব না, ওই জাতিকে জিন্দেগিতে দুনিয়া থেকে দুর্বল করা সম্ভব না। কথা ঠিক? ভয়াবহ যুদ্ধের সময়। আর আমাদের অবস্থা হইল, আমাদের অবস্থা তালা বাবা, শিকল বাবা, গাজা বাবা, বড় বড় চুল, জয়িতা ফকির, ল্যাংটা বাবা, অমুক বাবা, তমুক বাবা, যত বাবা আছে সব লইছি আমরা। নাউজুবিল্লাহ কোন নামাজ রোজার খবর নাই, এমন মুখ রাখছে বাবারে বাবা, এটার মুখ কই, এটা দেখাই না কোথায়। ভয়াবহ অবস্থা, নামাজ রোজার খবর নাই, আর গাঞ্জা বাবার পিছনে দৌড়াই, ল্যাংটা বাবার পিছনে দৌড়াই। ওই ল্যাংটা বাবা জিজ্ঞেস করলাম যে ল্যাংটা বাবা কি পাইলে? হুজুর মাল আছে, মাল এটার ভিতরে বললে মাল আছে, যা কি আছে না আছে দেখাই যেতে আছে। কথা ঠিক না ঠিক? ভয়াবহ অবস্থা। সাহাবায়ে কেরাম, ভাই সাহাবায়ে কেরামদের যুগে এরকম ছিল না। সাহাবায়ে কেরাম নামাজের সময় হইলে পাগলের মতো মসজিদে চলে যেতেন, পাগলের মতো। ভয়াবহ যুদ্ধের সময় দেখেন নামাজ সাহাবায়ে কেরাম। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও খালিদ ইবনে ওয়ালিদ, এখন বলেন যুদ্ধের কি রেজাল্ট? খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন,
যুদ্ধের রেজাল্ট হলো, ফলাফল হইল আমাদের মুসলমানদের বিজয় হয়েছে আর কাফের বেঈমানরা পরাস্ত হয়েছে। আল্লাহর নবীর সাহাবী কাফের বেঈমান অধিকাংশ মারা গেছে, জাহান্নামে চলে গেছে, আর কিছু গ্রেফতার হয়েছে, কিছু পালাইছে। সুবহানাল্লাহ। যারা পালাইছে এরা আবার কাফের বেঈমানদের যে বাদশা ছিল তাকে যায় বলতেছে আর জীবনে যুদ্ধের নাম নিয়েন না মুসলমানদের বিরুদ্ধে। কেন? মুসলমানরা কি সংখ্যায় বেশি? বলে যে না। অস্ত্র বেশি? বলে যে না। কি কি বেশি তাদের? তারা কতজন ছিল? কয় লাখ ছিল? কয় লাখ না, মাত্র 60 জন। 60 জন? বা 60 জন? আর তোমরা 60,000? তোমরা কি মানুষের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য গেছো নাকি জিন ভূতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য গেছো? দেওতারা ছিল না, মানুষই। তবে আর নাম নিয়ে না যুদ্ধের। তওবা করেন আর জীবনে মুসলমান নাম উচ্চারণ করবেন না, তাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র জীবনে করেন না। কেন? আরে বলো না। তাদের মধ্যে খালিদ ইবনে ওলীদ আছে। হ্যাঁ, যখন আল্লাহু আকবার বইলা তরবারি উঁচা করে আর ঘোরান মারে, মনে হয় যে 60,000 তরবারি করতেছে। মাঠে যায় দেখেন কচু কাটা করে ফেলছে, এমন ভাবে কাটছে কচু কাটা। এই ধর আল্লাহু আকবার বলে তরবারি ঘোরান দেয়, মনে হয় 60,000 তরবারি। এটা তো একজনের কথা কইলাম, এরা তো আরো 60 জন আছে, 59 জন আছে। এটা একজনের কথা কইলাম। বাদশা কয় তাহলে একটু খালিদ ইবনে ওলীদ একটু দেখা দরকার, এর একটু দেখা দরকার। কেমনে দেখা যায়? এত কি করা যায়? তাহলে দেখতে চান একটা রাস্তায় আছে। বলে যে কি রাস্তা? কয় মুসলমানদেরকে সন্ধির জন্য প্রস্তাব দিলে মুসলমান সেটা গ্রহণ করে। তাই বলে যে হ্যাঁ, দুজন যাও, যা সন্ধির প্রস্তাব দাও, যা বলবে তাই শুনবো। তাও খালিদ ইবনে ওলীদ একটু এক নজর দেখুন। গেছে, যার পরে বলতেছেন আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খালিদ ইবনে ওলীদকে একটু সাথে দেওয়া যায় না? এই সন্ধির জন্য বাদশা প্রস্তাব পাঠিয়েছেন এবং উনি বলেছেন যা বলবে তাই, যা আপনারা বলবেন তাই মেনে। আবু উবাইদা ইবনে জাররাহ বলেন না, দেব না। খালিদ ইবনে ওলীদকে আবার নিয়া তোমরা আবার কোন ষড়যন্ত্র করবা? হ্যাঁ, খালিদ ইবনে ওলীদকে নিয়া আদর কইরা যত্ন কইরা তারপরে কোন জায়গায় ঢুকাইবা? ভাত খাওয়ায় যে কোন জায়গায় নিবা? কথা ঠিক না? ঠিক। বলে যে খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠে চড়া বসছেন। আবু উবাইদা ইবনে জাররাহ বলেন যে আপনি ঘোড়ার পিঠে উঠলেন। আমি সব একটা কথা বলতে চাই। বলে যে কি? আমি আল্লাহ রাসূলের একটা হাদিসের কথা মনে পড়ে গেল। আবারও আপনি হাদিসের কথা মনে পড়ছে? আবারও মনে পড়ছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সন্ধির জন্য প্রস্তাব করলে সেটা ফিরাইয়া দিতে না করছেন, এটা রাসূলের সুন্নত, রাসূলের তরিকা। আর আপনি হইলেন আমির সাহেব, আমিরের কথা আর একদিকে আল্লাহ রাসূলের কথা, কার কথা মানবেন? বলেন কার কথা? আর আপনার আমির যদি কোরআন হাদিস অনুযায়ী কথা না বলে আপনি কার কথা মানবেন? ওই আমিরের কথা মানা যাবে? এটাই তো আমরা বুঝি না। আমির সাহেব বলছে, আমির সাহেব বলছে, আমির সাহেব কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বললে এটা মানা যাবে নাকি? কোরআন হাদিস সবার আগে, আল্লাহ আল্লাহ রাসূল সবার আগে। আল্লাহ রাসূল বলছেন তোমার মা চাইতে, তোমার বাবার চাইতে, তোমার সন্তানের চাইতে, তোমার স্ত্রীর চাইতে, সবার চাইতে যদি আমি রাসূলকে বেশি ভালো না বাসতে পারো ততক্ষণ পর্যন্ত তুমি পুরোপুরি মুমিন না, মুমিন না, মুমিন না। কথা ঠিক না? আমির সাহেব আল্লাহ রাসূল বলছেন তাহলে আর কোনো কথা নাই, যান, তবে সাথে কিছু লয়ে যান। আবার সাথে নিয়ে যেতে বলেন, আমি তো একাই যথেষ্ট। বলেন না, নিয়ে যান। কয়জন? কয়েকজনকে নিয়ে গেছে। দেখে বাদশার রাজদরবারের সামনে এরকম হাজার হাজার সেনাবাহিনী তরবারি উঁচা কইরা এইভাবে আপনার সাজায় রাখছে আর লাইন করে দাঁড়ায় রয়েছে। তরবারির নিচ দিয়ে আসতে হবে। খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কি ব্যাপার, তোমরা তরবারি এইভাবে করে রাখছো কেন? এটা বাদশার নিয়ম, তরবারির নিচ দিয়ে যাইতে হবে। তরবারি নামা, নাহলে লাঠি দিয়ে তরবারি ফেলাম।
ভিতরে খবর দিছে বাদশাহ এত নিয়ম মানতে চায় না, কয় নিয়ম না মানতে চাইলে তরবারি নামায় ফেলাও, আরে এইভাবে আসছে তো। এটা মুসলমান। বাদশার রাজ দরবারের সামনে দরজাতে ঢুকবে, দরজার মধ্যে বিশাল বড় শিকল ঝুলানো। নিয়ম হইল বাদশার সামনে এরকম আপনার ঢোকার সময় মাথা নত করে ঢুকতে হয়, মাথা নিচে করে ঢুকতে হয়। আর খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানে দরজার সামনে এরকম সিনা টান টান করে দাঁড়াইছেন, আরো সোজা হয়ে দাঁড়াইছেন। ঢুকতেছেন না কেন? মাথা নিচা করতে হবে, শিকল উঠাও। সেটা তো বাদশার নিয়ম। বাদশার নিয়মের খেতায় আগুন, তাড়াতাড়ি শিকল উঠা, নাহলে আমি ঢুকুম না, আমি চলে যাবো। আর বাদশাহ নামদার এই নিয়ম তো মানে না। বলে কি বলে? বলতেছে মুসলমান কখনো আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করতে পারে না। আফসোসের বিষয়, আমরা মুসলমান হয়ে আমরা ঈমানওয়ালা দাবি করে আমরা সেজদা দেই যে মানুষকে, মাজারকে, পীরকে, বাবাকে, অমুককে, তমুককে। কথা ঠিক না ঠিক? আরে শিখেন সাহাবায়ে কেরামদের কাছে, সাহাবায়ে কেরামদের জিন্দেগি থেকে শিক্ষা গ্রহণ করেন। শিরক বেদাতে বইরা ফেলাইছি আমাদের ঈমান, আমরা কেমনে যে নষ্ট হইতেছে টের পাই। আর শয়তান হাতে তালি দেয় আর কয় দিছি, শেষ করে দিছি ঈমান। শয়তান বুঝায় যে তুই ভালো কাজ করতেছিস, এটা তোর জন্য নাজাতের ওসিলা হবে। কিন্তু আসলে ঈমান যাইতেছে, ঈমান যে কেমনে যাইতেছে সে টেরও পাইতেছে না। কাম গোপীরের দরবারেতে কত গরু যায় বাবার। গান গা, নাউজুবিল্লাহ কোন, আবার কোন নাউজুবিল্লাহ। আল্লাহর ধন রাসূলের দিয়া, রাসূল আল্লাহর ধন রাসূলের দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া। আল্লাহ বলে গায়েব হয়ে গেছে, পাওয়া যাবে না। নাউজুবিল্লাহ কোন। রাসূলের ধন খাজায় পায়া আবার কয় বাবা রে বাবা, নাউজুবিল্লাহ কোন। রাসূল গেছেন ফকির হইয়া, নাউজুবিল্লাহ। আর আসতে কয় নাউজুবিল্লাহ। রাসূল বলে ফকির হয়ে গেছে, এই কথা বললে কারো ঈমান থাকবে মিয়া? রাসূলের ধন খাজায় পায়া আজে কইতাছে, ঈমান যে যাইতাছে সিগন্যাল দিতে দিতে যাইতাছে। আমরা আসছি আজমিরে বাবারে, তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে। কথা ঠিক আছে, খালি হাতে তুমি ফিরো নাই, তুমি ঈমান নামক মহামূল্যবান জিনিস জমা দিয়া শিরিকের গাঁটটি বস্তা বইরা তুমি বাসায় লই আইছো, তোমার আর ঈমান নাই। কথা ঠিক না? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি নিঃসন্দেহে আল্লাহর ওলি ছিলেন, জগৎ বিখ্যাত বুজুর্গ ছিলেন। শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি কোনো সন্দেহ নাই আল্লাহর ওলি ছিলেন। শাহপরান রাহমাতুল্লাহি নাই আল্লাহর ওলি। বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি। এই সমস্ত আল্লাহর ওলিরা জিন্দেগিতে শিরক বেদাত শিক্ষা দেন নাই। ওনারা বলেন নাই আমরা মারা যাওয়ার পরে আমাদের কবরের মধ্যে আইসা সেজদা দিবা, আমাদের কবরে আগরবাতি মোমবাতি জ্বালাইবা, এরকম পূজা করবা। এইগুলা আল্লাহর ওলিরা কখনো বইলা যান নাই। আল্লাহর ওলিদের একটাই কাজ ছিল মানুষদেরকে কিভাবে শিরিক মুক্ত করা যায়, শিরিক মুক্ত ঈমান গঠন করে ডাইরেক্ট আল্লাহর সাথে কিভাবে সম্পর্ক বানানো যায়। কথা ঠিক না? ভাইরা আমার, বাবাজিরা আমার, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশার রাজ দরবারে ঢুকলেন। ঢোকার পরে বাদশা যে চেয়ার গুলা রাখছিল সেই চেয়ারের মধ্যে বসলেন না, চেয়ার সবগুলা উল্টায় দিলেন। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চেয়ার একটা উল্টালেন, তার সাথে যে সঙ্গী সাথীরা ছিল তারাও চেয়ারগুলা উল্টায় দিলেন। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশার হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া সামনে গিয়া বসলেন। বাদশা বলতেছে, খালেদ বাহিরের অবস্থা দেখছো, ভয়াবহ অবস্থা। কাফের বেঈমানদের অবস্থা হইল ইমানদারদেরকে ভয় দেখায়। কিসের ভয়? এটা করব, সেটা করব, মারবো, কাটবো, অমুক করবো, তমুক করবো, এগুলা ভয় দেখায়। আর যারা প্রকৃত মুমিন এরা কি, এদের জবাব কি? আরে জান দিব, জীবন দিব, তবু আল্লাহর উপর বিশ্বাস আর ইয়াকিন ছাড়বো না। কথা ঠিক না? খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, কি রে ডাইকা না ভয় দেখাইতেছ?
দেখছো বাহিরে কি অবস্থা, আরো রিজার্ভে রেখে দিছি, এখন অর্ডার দিলে তোমারে খুঁজেও পাওয়া যাবে না। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাদশা ঠান্ডা মাথায় ভয় দেখাই দিয়েছে, এমন সময় খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি কোষ থেকে বের করে বলতেছে, বাদশার ঘাড় সোজা এরকম ধইরা এইভাবে ঠেকায় বলতেছে, কাফেরের বাচ্চা, বেঈমানের বাচ্চা, এক কূপ দিয়ে গলা নামায় দিবে। বাদশা থরথর করে কাঁপতেছে, খালিদ খালিদ ভুল হয়ে গেছে, মাফ করে দাও। কই এর লাগা তোর হাঁটুর লগে হাঁটু লাগায় বসছি, চেয়ারে বসি নাই। মুসলমানদের কি মনে করছস? কি আগে তোরে মারবো, তারপরে আমি মরবো, আমি তো জান্নাতে যাবো, তুই জাহান্নামের আগুনে যাবি। তখন বাদশার সঙ্গী সাথীরা যারা ছিল, বলছিলাম না মুসলমানের নাম আর জীবনে নিয়েন না, শক্ত করছিলেন খালিদ ইবনে ওয়ালিদকে দেখবেন, আর দেখেন মজাটা। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই জন্য ভাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছেন, সাহাবায়ে কেরাম জিন্দেগি যেভাবে যাপন করছেন, একমাত্র আল্লাহর উপর বিশ্বাস আর ইয়াকিন, এমন বিশ্বাস, এমন ইয়াকিন। সাহাবায়ে কেরাম দোয়া করতেন এই বিশ্বাসে আল্লাহ দোয়া কবুল করবেনই। আর আমরা দোয়া করি, আল্লাহ এটা কবুল করো, সেটা কবুল করো, কবুল হবে কি হবে না সন্দেহ আছে মনের ভিতরে। আরে তুমি এমন ভাবে দোয়া করো, আল্লাহ কবুল করবেনই, আল্লাহ কবুল করবেনই, এমন বিশ্বাস নিয়ে তুমি দোয়া করো, আল্লাহ কবুল করবেন। আল্লাহ বলেন, যেরকম তোর বিশ্বাস, যেরকম ইয়াকিন, আমি আল্লাহ তাআলা ওইরকমই তোর রেজাল্ট দেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান আর আমলওয়ালা জিন্দেগি নসিব করেন। আর জোরে কন্যা আমিন, আবার কন্যা আমিন। জুমার দিন আসছেন, আর নামাজ পড়ার দরকার নাই, তাই না? দেখে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ 5 ওয়াক্ত আজান হবে, যেখানেই থাকবো, যে অবস্থায় তা আজান হবে আর নামাজ, আজান হবে আর মসজিদে, আজান হবে নামাজে। চাকরি করি, ডিউটি করি, অনেক ভাই বোনেরা ডিউটি করে, কত কষ্ট করে, মেহনত করে। দেখেন জান্নাতে যাওয়া কত সহজ। যাইতেছে ডিউটিতে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির আজগার করতেছে, যাইতেছে ডিউটি করতেছে, কাজ করতেছে, জবানে জিকির, এটা কি কোনো কঠিন বিষয়? জবানে জিকির থাকবে, নামাজের সময় হবে, বাস এখানে নামাজটা পড়ে নিল, আদায় করে নিল। বলে যে তার জিন্দেগির প্রত্যেকটা সময় এরকম আমলে কাটাবে, হাসরের মাঠেও তার টেনশন নাই, কবরে গিয়েও তার টেনশন নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন, আমিন।